আরেকটা হইল জামা পাক। জামা কিভাবে পাক করা হয় সবে আমরা জানি। জামার মাঝে নাফাক লাগলে জামা দইলিলে ফাঁক হয়ে যায়। যারা গরুর ভিতরে দইবা, টেফর মাঝে দইবা, অনেকে দেখা যায় বালতির মাঝে লইয়া জামা ফাঁক করুন না। বালতির পানি দিয়ে দইলেও আপনি টেফর পানি ছাড়বা, সাইডিয়া পানিটা কাফলের উপরে প্রবাহিত হইতে। জামা এমনভাবে দইটা রাখবা যে ময়লাটা যদি জামার থাকে, কাফলো থাকে, যে দইটা ফড়ি দিত। আর বালতির পানি, বৌলোর পানি যদি দইলেও বারবার ঘুরি ফিরি একটা হওয়ার খেয়াল রাখুন, অনেক সময় নাও যাইতে পারে, সিফা সাফা আটটি দিতে পারে ময়লাটা। এর লাগে মা বই নকলরে খইয়া দেন যান বাড়ির, যে আপনারা বাড়ির যখন কাপড় দইবা, বাথরুমও কাপড় দইবা, আল্লাহ হুঁশিয়ার হইয়া দইন যান, নইলে অনেক ময়লা থাকি তো পারে। তার ময়লা থাকি গেলে তো আর ফাঁক হইল না। আচ্ছা, এখন আমার জামাটা ফাঁক কিলা দই দিছি না, ফাঁক হয়েছে না, লিটা গীতা হইল বললেন না ফাঁক হয়েছে না, খে কইছে ফাঁক হয়েছে। নবীজি ফরমাইন, একজন একটা জামা কিনছেন 10 দিরহাম দি, 9 দিরহাম হালাল, 1 দিরহাম চুরির। 9 দিরহাম হালাল, 1 দিরহাম চুরির। এখন এই জামা দিয়া যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে না। এখানে জামাটা নাফাক। বলে নাফাক হইলে কিলা দই ছিটতে ফাঁক হয়েছে না? বলে নাও, যে হারাম লাগি গেছে, তার ভিতরে হারাম পয়সা দিকে নিলছি তো হারাম, এর লাগি জামাটা নাফাক। ফেকার বিশ্ববিখ্যাত কিতাব আনছেন দুররুল মুখতার, ইন্নাত তাসাদ্দুকা বিল মালিল হারামে সুম্মা রাজাউ সাওয়াবে ফিহি হারামুন ওয়া কুফরুন, যে হারাম মাল সদকা করা হারাম, কিন্তু সবর আশা করে কাফির হয়ে যাব। আর নবীজি ফরমাইন যে হারাম যে জিনিস, এটা হইল খবিস, নাফাক। আল্লাহ নাফাকরে কবুল করেন না, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রতারই কবুল করেন। হোকা সুবহানাল্লাহ, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের ফয়লা হাদিসটা আনছেন কিতাবুত তাহারাত তায়ে। আমার ভাই সকল যারা আছেন মাদ্রাসাত পড়েন, বাইর করি দেখুন যান, লা তুকবালু সলাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, যাইলে পবিত্রতা ছাড়া নামাজ হয় না। আর চুরির মাল যদি সৎকা করে, তাইলে সৎকাও হয় না। চুরির মাল দি সৎকা করলে সৎকা, ওটা আরেকবার গরু একটা চুরি করি আইনা কুরবানি দিলাইছে, বা আরেকজন আইনা সৎকা করিছে, সব হইব নি? চুরির মাল সৎকা করলে সৎকা হইতো না, হারাম মাল, এটা দিবেন জন্য হারাম মাল, হারাম। ওয়া ইয়াকলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা চুরি করবা ওটা লইয়া কিয়ামতের দিন উঠা লাগবে। হুঁশিয়ার, সাবধান। আমরার মাঝে কত জাতর সুর হল আসুন, খালি জুতা সুর আর লাউ সুর, উড়ি সুর ওটা নি। আর ভদ্র সুর হল নাই, শিক্ষিত সুর হল নাই, হাইরা গরিব মিসকিনের হক মাইরা খাইরা, দেশের সম্পদ নিজর মনে কইরা, লুঠতরাজ করি খাইরা, ইতার হিসাবও আল্লাহর দরবারও আল্লাহর আদালতও দেওয়া লাগবো নি, না লাগতো না? কোটি কোটি টাকার মালিক আপনি কিলা হইলা, হড়াই গন্ডা হিসাব দেওয়া লাগবো, হিসাব দেওয়া লাগবো। খালি বড় বড় ভোট দখল করলে খামাইতো না, মসনদে গেলেও খামাইতো না। চেয়ারম্যান মেম্বার সাহেবেরও হিসাব হইতে পারে, এমপি সাহেবের হইতে পারে, মন্ত্রী সাহেবের হইতে পারে, হলর সাহেবের হইতে পারে, পারেনি না পারেনি? ওইবনি ওইবনি মাদ্রাসার প্রিন্সিপাল যাবার হইতো না, সুপারিনটেন্ডেন্ট স্কুলের হেডমাস্টার যাবার হইতো না, বাজারের কেশিয়ার যাবার, মসজিদের কেশিয়ার যাবার হইতো না, সব হইব, ঠিক কিনা না? তাইলে আমরা সতর্ক থাকতাম। আমার জামাটা হালাল পয়সা দিয়ে কিনে হইতো, আমার খাওয়াটা হালাল পয়সা দিয়ে কিনে হইতো। সেদিন এক জায়গা এক মসজিদ থেকে বাইর হয়েছি জুমার নামাজ পড়িয়া, তো একজনে কইন, হুজুর আগের খাতারও নামাজ পড়তে এখন একটু গিন্না গিন্না করে, বলে খেনে বলে ওদের ডাইনে দিয়েও সুৎকুর, বামে দিয়েও সুৎকুর, চাইলেও খালি সুৎকুরে হল দেখি। সুৎকুরে হল এখন আগের খাতার দখল করিল, সেখানে জানেননি আগের খাতারও নমাজ পড়লে ফরমাইছেন বেশি সব পাওয়া যায়। আরও হাদিস শরীফ আনছেন, যারা আগের খাতারও নমাজ পড়বে আর ব্যস্ত যাইবা, মানে সকলটি ব্যস্ত যাইতা ভাগল হয়ে গেছে সুৎকুরে হল। দেখুন এখন আগের খাতারও চান্স পাওয়া যায় না। সুৎকুর আগের খাতারও নামাজ পড়ে, সুৎকুরের নামাজ কি তা কবুল হয়নি? আপনার মাসালা কৌকাতে কবুল হয়নি? ওইতো না, ওইতো না, নবীজি ওইতো না, ওইতো না, ওইতো না। যারা হারাম খায় তার নামাজ কবুল হয় না, তারা দোয়া পর্যন্ত কবুল হয় না। সেদিন এক ইমাম সাহেবরে কইলাম যে আপনার লজিং কীরকম? বলে হুজুর রাস্তা গাঁর মধ্যে খাবাই, এক দিন করে এক গরু। আমি কইছি মরি গেছেন আপনি? বলে কিলা মরলাম হুজুর? খানি তো বালাও। বলে খানি ভালো হইলে কি তৈব? ই গাঁও যদি 100 ঘর থাকে, 100 ঘরের মধ্যে হয়তো 10 ঘর নাইলে 5 ঘরত তো আপনি সুৎকুর গুসকুর মদকুরের ঘর খাইলিবা, সুদ ডাকাইতর ঘর খাইলিবা, হেরার ঘরত তো খাইতে হইবা। কইব কিন্তু আমি ফাইন চাইতো নাইনি, আমার ঘর ওখানে ইমাম সাহেব খাইলেন, আরও বিচার দায়ের করবো। তো সাদে অসাদে আপনি সুৎকুর গুসকুর মদকুর হারামকুরের ঘর খাইতে হইবা। যে ও দিন আপনি খাইলা, যত খাইলা আর নমাজ পড়াইলা,
ও প্রত্যেক ওয়াক্তর নমাজ প্রত্যেক ওয়াক্তর দোয়া সব বেকার 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 দূরে হোকা নাউজ একটা সিদ্ধা কবুল হইতো না একটা দোয়া কবুল হইতো না ইমাম সাহেব আর ইমাম সাহেবর হইতো না মানে আমরারও নাই আমরাও শেষ এক ইমাম সাহেবর বেতন দিরা নাকি মুসল্লি হলে 2-3 মাস গুসা করে গেছেন কি বেতন দেব না তার নমাজ পড়াইতাম না তবে জানি না রাখো আমার পিছনে যে নমাজ পড়তো অতদিন নমাজ পড়ছো না বলে পড়ছি বলে এক ওয়াক্ত আমার উজু আসিল না যাও বেতন দিলে না করে গেছে তোমার নমাজর তো 12টা বাজাইছে যখন আমরা খুব কথাই যে আমরা ইমাম সাহেবরে হালাল খাওয়াইতাম না হারাম খাওয়াইতাম আস্তা গাঁওখানে ইমাম সাহেব বললো জি বালাগড় দেখে ইমাম সাহেব দিবা যে করে মানুষ হালাল খায় আমার নমাজ হেফাজতর স্বার্থে ঠিক কিনা না আমরা নমাজ কবুলই তো আমরা চাইনি না চাই না চাই এখন ইমাম সাহেব একবারে জিতা সুৎকুরের করে দেলাইলা আরও আশ্চর্যের বিষয় কিতা জানেননি মসজিদের মতল্লিও বানাইলেন জিতা সুৎকুর জিতা গুসকুর জিতা মতকুর নাউজবিল্লাহ হোক নাউজবিল্লাহ আসেনি না নাইলা এটা হারাম খায় ওগুরে মসজিদের মতল্লি বানাইলাই দাড়ি একজারাও নাই পাগল ইমাম সাহেবের পিছনে নমাজ খাড়া হইতো হ্যাঁ আমি মতল্লি মসজিদে ঠেলাইয়া দেখে হলাই দে মধ্যে ডরাইয়া মানে বাবা চাকরির ডর তো হলেরও আছে আসেন না নাই কথা আছে মানে ইমাম সাহেব দিয়ে অজু যায় কি বা ইমাম সাহেবর নমাজের অসুবিধা এনফারবানি নমাজ পড়াইতে ইমামসর খলি হয় আপনারা এন্ডে ইমাম মানবানি একটু জোরে হোকা মানবানি মানতা না তাইলে ইমাম সাহেবের পিছনে এরকম মানুষ থাকতো না বালা মানুষ থাকতা যোগ্যতা সম্পন্ন মানুষ থাকতা মসজিদের মতল্লি হইতা আল্লাহওয়ালা মানুষ মুত্তাকি পরহেজগার যে মানুষ হালাল খায় 5 ওয়াক্ত নামাজ পড়ে যে মানুষ আল্লাহরে ডরায় এই সমস্ত মানুষে মসজিদের মতল্লি বানাইতা আল্লাহ পাকের নির্দেশ কার নির্দেশ আল্লাহর নির্দেশ আমরা তো ইলা মানুষে আমরা মসজিদের মতল্লি না বানাই যার টাকার জোর আছে যার লাঠির জোর আছে এক মসজিদের ইমাম সাহেবরে জিজ্ঞাইলাম যে আপনার মসজিদ মতল্লি আমার এই ইশারা দিয়ে হইলে হুজুর এই আমি বলি এই তো চিনি এই তো জিতা সুৎকুর হুজুর মাত্র না যান এর টেকাও বেশি লাঠিও বেশি এটা কইছেন খোকা টেকাও বেশি লাঠিও বেশি এলা মানুষ আসেনি না নাই আল্লাহর বাস্তে খোকা আসেনি না নাই তাইলে হারাম খাইলে নমাজ হইব নি ও যে আল্লাহর ওলির ইসালে সব কররা ইনো হারাম পয়সা লাগেননি না হালাল পয়সা দিয়ে কররা হালাল পয়সা দিয়ে করেন যান আল্লাহর ওলি আইন কিতা হারাম খাইছেন নি কোনোদিন আরও জুড়ে কই যাইবা কিতা খাইছই হালাল না যদি ভাবা যায় কিবা রুজও রাখিছেন হ্যাঁ ওলা নাইনি বিষয় তবে তারা হারাম খাইছেন না ঠিক কিনা না আর আজকে আমরা সকলতা দোষ দিয়া তারপরে আমি বড় ফরেজগার হ্যাঁ